আমাদের শৈশবের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের "আমি হব সকালবেলার পাখি" কবিতাটি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে লাইনটা কত হাজারবার আওড়িয়েছি, তার ইয়ত্তা নেই। কিন্তু সূর্যি মামা জাগার আগে জেগে ওঠার সাথে যে আমাদের নৈসর্গিক ব্যাপার জড়িয়ে আছে, সেটা বুঝে উঠতে পেরেছি আরও অনেক পরে। সূর্যি মামা জাগার আগের সময়টুকুই তো সুবহে সাদিকের সময়, পৃথিবীর পবিত্রতম মুহূর্ত। শান্ত সজীব, নির্জন নিষ্কলুষ মুহূর্তই সুবহে সাদিক। কবিতায় বারবার সকালবেলার পাখি হবার সাধের কথা বললেও আমরা কজন হতে পারি সুবহে সাদিকের ভ্রমর? আমাদের রাতগুলো কেটে যায় মৌজ মাস্তিতে, আর সুবহে সাদিকে আমরা বেঘোর ঘুমে থাকি অচেতন। আমাদের চৈতন্যহীনতায় সকাল পার হয়ে দুপুর গড়ায়। আমরা না হতে পারি নজরুলের সকালবেলার পাখি, না হয়ে উঠতে পারি সুবহে সাদিকের গুঞ্জরিত ভ্রমর। মুসলিম হিসেবে আমাদের নিত্যদিনকার ব্যর্থতা শুরু হয় ফজর থেকে। ফজরের সালাতে সামিল হতে না পারার অর্থই হলো দিনের শুরুটা হয় শয়তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে। পরাজয় শব্দটা আমাদের কাছে অতীব অপছন্দের। আমরা পরাজিত হতে অপছন্দ করি। পরীক্ষায় অকৃতকার্য হতে চাই না আমরা। জীবনের কোনো উপলক্ষেই আমরা পরাজিত হতে রাজি নই। বহমান জীবনের স্রোতে কোথাও কোনো ছন্দপতন হোক, ব্যাপারটাই আমাদের কাছে অপ্রত্যাশার। কিন্তু দিনের পর দিন আমরা যে শয়তানের কাছে পরাজিত হচ্ছি, হেরে যাচ্ছি, হেরে নাস্তানাবুদ হচ্ছি, তা নিয়ে আমাদের কোনো ভাবান্তরে নেই কোনো চিন্তার সময়। যেন আমরা শয়তানের কাছে পরাজিত হওয়ার জন্যই দুনিয়ায় এসেছি, অথচ শয়তান অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ মানুষ হিসেবে আমাদের যোগ্যতাকে অস্বীকার করা। আর আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তথাপি জীবনের পদে পদে শয়তানের কাছে আমাদের নির্লজ্জ পরাজয় বরণ করতে হয়। আরবিতে খুব চমৎকার একটা কথা আছে। বলা হয়, ফজর হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের প্রথম বিজয়। সত্যি তাই। ফজরের সালাতের জন্য আরামের বিছানা ছেড়ে ওঠা আসলেই যুদ্ধ জয়ের সমান কষ্টের একটা কাজ। তবে কষ্টটা মুনাফিকদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর এবং এশার সালাতের চেয়ে কষ্টকর আর কিছুই নেই। নবীজির দেওয়া মুনাফিক তকমা যার গায়ে লেগে যায়, তার আখিরাতে কেমন দৈন্যদশা হতে পারে, আখিরাতে সে কতটা দেউলিয়া হবে, সেটা কি অনুমেয় নয়? শায়েখ বদর বিন নাদের আল মিশরি বলেছেন, আপনি যদি ফজরের সালাতের জন্য ঘুম থেকে জাগতে না পারেন, তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং জলদি নিজেকে সংশোধন করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর সালাতের জন্য কেবল তার প্রিয় বান্দাদেরকে জাগ্রত করান। ঠিক এজন্যই মুনাফিকদের জন্য ফজরের সালাত এত কঠিন। আমরা ফজরে জাগতে পারি না, কিন্তু কখনো কি একবার নিজের জীবনের দিকে তাকিয়েছি গভীরভাবে? কখনো কি ভেবেছি, কেন আমি ফজরে উঠতে পারি না? কেন ফজরে মুয়াজ্জিনের সুমধুর সুর আমার কানে এসে লাগে না? আল্লাহর যে প্রিয় বান্দারা সুবহে সাদিকের প্রয়ান্ধকার ভেদ করে মসজিদের দিকে হেঁটে যায়, আমি কেন তাদের দলভুক্ত হতে পারি না? আমার কোন সে পাপ যা আমাকে হতে দেয় না ফজরের পাখি? ফজরের সালাতের গুরুত্ব আমাদের মুমিন জীবনে অপরিসীম। নবীজির আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, মানুষেরা যদি ফজর এবং এশার সালাতের গুরুত্ব বুঝতে পারত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর এবং এশার সালাতে উপস্থিত হতো। আচ্ছা, যদি বলা হয় যে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনি হামাগুড়ি দিয়ে ফজরের সালাতের জন্য মসজিদে আসবেন, আপনি কি রাজি হবেন? আমার ধারণা আপনি রাজি হবেন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা ফজর সালাতের গুরুত্ব অনুধাবন করতে পারতাম, যদি বুঝতে পারতাম যে কতটা মূল্যবান ফজরের সালাত, তাহলে আমরা হামাগুড়ি দিয়ে হলেও সালাতের জন্য চলে আসতাম মসজিদে। ফজর আর এশার সালাত কতটা গুরুত্ব বহন করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উপমা ব্যবহার করতে পারেন, ভাবুন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন, তখন বুঝতে হবে সেই জিনিসটা সাধারণ কোনো জিনিস নয়।
আপনি কি জানেন ফজরের সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শপথ করেছেন? এমনকি ফজর নামে কোরআনে একটা পূর্ণাঙ্গ সূরা পর্যন্ত বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শপথ সুবহে সাদিকের। সেই সুবহে সাদিক যখন ফজরের ওয়াক্ত হয়, সেই সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আপনি আমি কম্বলের নিচে আরামের ঘুমে বিভোর। অফিসের কাজের জন্য আমরা ভোরে জাগতে পারি। ইউনিভার্সিটি পরীক্ষার জন্য আমরা সকাল সকাল জেগে উঠতে পারি। বাস যাতে মিস না হয়, ট্রেন যাতে আমাদের রেখে চলে না যায়, সেই জন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঘুম থেকে জেগে প্রস্তুত হতে পারি। কিন্তু হায়, যে অনন্ত সময়ের পানে আমাদের যাত্রা করতে হবে, সেই যাত্রার প্রস্তুতির জন্য সুবহে সাদিকের সময়ে জেগে উঠে 15টা মিনিট খরচ করতে আমাদের শরীর কুলোয় না, মন সায় দেয় না। আমরা চাকরির প্রমোশন চাই, পরীক্ষায় ভালো ফলাফল চাই, জীবনে সফল হতে চাই। কিন্তু যিনি এসব দানের মালিক, যার কাছে পৃথিবীর সমস্ত সম্মান, প্রাচুর্য আর সফলতার ভাণ্ডার, তার কাছে চাওয়ার জন্য আমরা বিছানা ছাড়তে রাজি নই।